আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? তো আবারও চলে আসলাম গ্র্যান্ডমাস্টার হার্ড লবিতে জোন পুশ দেওয়ার জন্য। আর আমাদের এই ম্যাচে করবো আমরা জোন পুশ করে বুইয়া। আর গাইজ আগেই বলে দিচ্ছি, এই ম্যাচে কিন্তু কোনো ইন্ট্রো না দিয়েই করে ফেললাম ভিডিও শুরু, কারণ ইন্ট্রো দেওয়ার কোনো সময় নেই। আর আমার মধ্যে একটু অসুস্থ গাইজ, তো ইন্ট্রো দিলাম না এই ভিডিওতে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। সো আমরা কিন্তু নেমে গেলাম ফ্যাক্টরিতে, আর আমরা কিন্তু কয়েন কালেক্ট করতে শুরু করছি। আর এখানে কিন্তু আমাদের গিল্ডের প্লেয়ার আদার্স, এমনিতে গ্র্যান্ডমাস্টার একটা প্লেয়ার আছে 138 নাম্বারে। সো সবাইকে নিয়ে আমরা করে দিলাম স্টার্ট, আর আমি কিন্তু ফ্যাক্টরিতে নেমে যাই। সো ফ্যাক্টরিতে নেমে আমি কয়েন কালেক্ট করে ফেলি। আর কয়েন কালেক্ট করে আমি প্রচুরের দিকে রওনা করি কয়েন কালেক্ট করার জন্য। আর এখানে কিন্তু 45টা প্লেয়ার অ্যালাইভ। তারপর এখানে আসি, আর এখানে আসার পর পুরো একটা স্কোয়াড আমাকে ফায়ার দেয়। তারপর আমার গাড়ির অবস্থা পুরোই খারাপ করে দেয়। আর আরেকটা কথা হচ্ছে গাইজ, আমাদের কিন্তু 90,000 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর মাত্র 10,000 সাবস্ক্রাইবার মতো লাগে 100কে হতে। তো সবাই হাতে হাত লাগিয়ে 100কে সাবস্ক্রাইব করে দাও। আর এই ম্যাচে গাইজ তোমরা অবশ্যই ভিডিওটা ফুল ভিডিও দেখবা, তাহলে মজা পাবা। কারণ এই ম্যাচটা কীভাবে কয়েন কালেক্ট করে তোমরা দেখতে থাকো, আর কীভাবে এই ম্যাচটা বুইয়া হয় সেটাও তোমরা দেখতে থাকো। আমরা কিন্তু লাস্ট জনে জোন পুশ করে বুইয়া করার ট্রাই করছিলাম, তো বুইয়া হয়েছে কি না ওটাও দেখতে থাকো। অবশ্যই ভিডিওটা এটুতে দেখবা, তাহলে মজা পাবা। সো আমি কিন্তু পিকের নিচে চলে আসি কয়েন কালেক্ট করতে করতে। আর এখানেও কিন্তু 45টা প্লেয়ার অ্যালাইভ, আর আমার কাছে আছে 2700 টোকেন। তারপর আমি এখানে চলে আসি, আর এখানে এই কয়েনটা খেয়ে আমি ডাইরেক্টলি চলে যাবো ক্যাপ্টেনের দিকে কয়েন কালেক্ট করার উদ্দেশ্যে। সো কয়েন কালেক্ট করতে করতে আমি কিন্তু ক্যাপ্টেনে চলে আসি, আর ক্যাপ্টেনের কয়েন সবগুলা খেয়ে ফেলি। তারপর কয়েনগুলো খেয়ে আমি এখানে একটা উপরে একটা কয়েন আছে, তো এই কয়েনটা খেয়ে ফেলি। আর তারপর আমি বাইকটা নিয়ে চলে যাই সামনে দিয়ে কয়েন কালেক্ট করার জন্য। তারপর এখানে একটা বাইকের লোকেশন পাই, একটা গাড়ির লোকেশন। তারপর আমি সামনে গিয়ে দেখি যে একটা বাইক। তারপর আমি এই বাইকটা চেঞ্জ করে দেখো আমার বাইকের হেলথ নাই। তারপর আমি এই বাইকটা চেঞ্জ করে তারপর আমি সামনে দিকে চলে যাই কয়েন কালেক্ট করার জন্য মিলের ওদিকে। আর এখানে কিন্তু দেখো আমার কাছে আছে 4200 টোকেন, আর এখানেও কিন্তু 40টা প্লেয়ার অ্যালাইভ। সো আমি কিন্তু কয়েন কালেক্ট করতে করতে মিলের দিকে চলে আসি কয়েন কালেক্ট করতে করতে। তারপর মিলের এখান থেকে আমি ডাইরেক্টলি শিপের দিকে যাবো কয়েন কালেক্ট করার জন্য। আর আমার কাছে হয়েছে 5700 টোকেন, তার মানে ম্যাচের অর্ধেক টোকেনের মতো হয়ে গেছে, খেয়ে ফেলা শেষ। তো আমি এখান থেকে কিন্তু শিপে আর তারপর কাটালস্টিয়া যাবো, তারপর টিমমেটের কাছে যাবো সবগুলো কয়েন নেওয়ার জন্য। সো আমি কিন্তু এখানে কয়েন কালেক্ট করতেছি। আর তোমরা যারা এখনও দেখতেছো স্টিল লাইভ, যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দাও গাইস, কারণ আর মাত্র 10,000 সাবস্ক্রাইবার লাগে আমাদের 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ করতে। তো সবাই 100কে ফ্যামিলি পূরণ করে দাও গাইস, খুব শীঘ্রই আমাদের 100কে ফ্যামিলি হয়ে যাবে যদি তোমরা পূরণ করো। সো আমি কিন্তু এখানে চলে আসি, আর এখানে ইপিটা অন করে ফেলি। আর ইপিটা সামান্য অন করে তারপর আমি আবারও বাইকটা নিয়ে নিই, আর বাইকটা নিয়ে আমি আবারও কয়েন কালেক্ট করার উদ্দেশ্যে রওনা করি। তো আমি কিন্তু ফ্যাক্টরি থেকে কয়েন কালেক্ট করতে করতে ক্যাপটাউন A to Z মিল শিপইয়ার্ডে চলে আসি ফাইনালি কয়েন কালেক্ট করতে করতে। আর এখনও কিন্তু 43টা প্লেয়ার অ্যালাইভ। তারপর এখানে দেখো আমি কিন্তু শিপইয়ার্ডে কয়েনগুলো কালেক্ট করে ফেলি, আর আমার কাছে হয়ে যায় 7800 টোকেন। তারপর আমি ডাইরেক্টলি টিমমেটের ওদিকে যাই কয়েন কালেক্ট করতে করতে। আর টিমমেটরা কিন্তু অনেকটাই দূরে। সো আমি কিন্তু এখানে আরও কয়েন আছে ব্লোশিয়া, গ্রেভিয়ার্ড, সো কাটালস্টিয়া, এগুলো কয়েন খেয়ে যাবো। সো আমার কাছে কিন্তু 8400 টোকেন হয়ে যায়। সো আমি কিন্তু এখন জোনের ভিতরে আছে, জোনের ভিতরে আমি কয়েন খাচ্ছি। আর এখানে কিন্তু জোনের ভিতরে এনিমিও আছে, মানে কি বলবো গাইজ, এই জোনের ভিতরে এনিমি। তো আমি কিন্তু এখানে কয়েনগুলো খাইতেছি, আর খাইতে আমি ডাইরেক্টলি তারপর টিমমেটের কাছে যাবো। সো এখানে দেখো আমি এই গ্রেভিয়ার্ডের কয়েনগুলো খেয়ে ফেলি। তো আমি কিন্তু আর মাত্র কয়েকটা কয়েন আছে মাত্র কাটালস্টিয়া, আর কাটালস্টিয়া কয়েনগুলো খেয়ে আমি ডাইরেক্টলি টিমমেটের কাছে যাবো কয়েনগুলো নেওয়ার জন্য। আর বেশি কয়েন হলে সুপারমিটি বের করে বুইয়া আনা যাবো। তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা কীভাবে কী হলো, বুইয়া আনতে পারছিলাম কি না, আর বুইয়া আনা ট্রাই করছিলাম কীভাবে কী হলো অবশ্যই দেখতে পারবো। আর কী কারণে এই ম্যাচে বুইয়া আনা ট্রাই করছিলাম এটাও বুঝতে পারবো, অবশ্যই ফুল ভিডিও দেখলে বুঝতে পারবো। সো আমি কিন্তু এখানে 9900 টোকেন হয়ে যায় আমার কাছে। তারপর আমি ডাইরেক্টলি টিমমেটের কাছে যাই, আর টিমমেটরা কিন্তু মানে কি বলবো, টিমমেটের নামছে একদমই ক্যাপটাউনে, ক্যাপটাউন আর রিমনেম ভিলেজে নামছে। সো রিমনেম ভিলেজে নামছে, ওরা বলে একটাও কিল করে নাই। সো ওরা স্টিল অ্যালাপ ছিল, সবগুলো বেঁচে ছিল। সো এই জন্য আমি অনেকগুলো কয়েন পাইছি। সো এখানে সবাই আমার সুপার মেডি কয়েন দিয়েছে, আর আমার কাছে 29,000 টোকেন হয়ে যায়। আমার কাছে 8টা সুপার মেডি দিয়ে দেয়, তার মানে হচ্ছে যে তারা কোনো কিল করে নাই, কোনো ফাইটও করে নাই, আর মরেও নাই। এই জন্য যাক মরে নাই, ভালোই হয়েছে যে সুপার মেডি পাইছি, নাহলে কি বলবো গাইস, বুঝতে পারো প্রো প্লেয়ার মানে যদি মরে যায় তাহলে তো অবস্থা পুরোই খারাপ হইতো। আমি রিয়াপ দিতে অবস্থা পুরোই খারাপ হইতো, যেহেতু কয়েন টয়েন থাকতো না। সো আমি কিন্তু 29,000 টোকেন নিয়ে ডাইরেক্টলি জোনের ভিতরে রওনা দিই, আর জোনের ভিতরে সুপার মেডি বের করার জন্য রওনা দিই, কারণ আমার কাছে কিন্তু 29,000 টোকেন আছে। আর আমি ফার্স্ট সুপার মেডি বের করতে হবে, আর সুপার মেডি বের করে তারপর বাকি কয়েকটা কয়েন রাখবো তাদেরকে রিয়াপ দেওয়ার জন্য 5 থেকে 7,000 টোকেন। তো আমার কাছে যেহেতু অনেকগুলা টোকেন আছে, আমি এই টোকেনগুলো দিয়ে আগে ফার্স্ট সুপার মেডি বের করে ফেলবো। সো আমি এই জন্য এখানে আসি, আর এখানে আসি পুরো প্যাক করে ফেলি, আর প্যাক করে সুপার মেডি বের করা শুরু করি। সো সুপার মেডি বের করতে করতে মনে হয়েছে নিজেকে যে খাজানা বের করতেছি, মানে এমন একটা অবস্থা, মানে যেমনে খুলি অমনে সুপার মেডি, মানে কি বলবো গাইস, মানে আজকে লাখটাই পুরো ভালো হয়ে গেছে এরকম একটা অবস্থা। আর সুপার মেডি বের করতে করতে আমার কাছে হয়ে যায় 8,080 টোকেন। আর এদিকে দেখো আমার কাছে কিন্তু 8,080 টোকেন, আর প্লাস আমার কাছে কিন্তু সুপার মেডি অনেকগুলো ছিল, প্লাস 37টা প্লাস সুপার মেডি, মানে যেখানে 40টার মতো সুপার মেডি উঠানো যায় ওখানে 37টার মতো সুপার মেডি আমার কাছে ছিল। সো আমি যেহেতু সুপার মেডি অনেকগুলো পাইছি, আমি মনে করছি আরও একটা সুপার মেডি পাওয়া যাবে বক্সে আজকে, যেহেতু লাখ ভালো। তো তারপর আমি কিন্তু সামনে
দিকে চলে যায়। সামনের দিকে চলতে চলতে তোমরা দেখো আমি কিন্তু এখানে একটা কয়েন খেয়ে ফেলি, আর এখানে কিন্তু আমি ডাইরেক্টলি জোনের দিকে রওনা করি। আর এখানে কিন্তু 15টা অ্যালাইভ হয়ে গেছে 40টা থেকে। আর এখানে দেখো আমাদের 3টা প্লেয়ারই মানে জয় বাংলা হয়ে গেছে, মানে কি বলবো, আমি এখনও কিন্তু জোনও যাই নাই। তারপর আমি এখানে সামনে চলে আসি, আর এখানে কিন্তু 8700 টোকেন যেহেতু আছে আমি আরও বক্স খোলার ট্রাই করবো, সেই জন্য এখানে বক্সে চলে আসি। আমি বলি যে আরও কয়েকটা সুপার মেডি যদি পাই তাহলে তো ভালোই হবে, সো এখানে এই জন্য বক্সে চলে আসি। আর বক্সে আসি আমি বক্স খোলা শুরু করি। সো এখানে কিন্তু নর্মাল মেডিট পাই, তারপর সুপার মেডিট পাই, আর বক্স খুলতে খুলতে জোনটা মিলে যায়। তোমরা দেখো আমি কিন্তু এখানে তারপর মেডিট মারা শুরু করি, আর এখানে 2000 টোকেনও পাই। তারপর এখানে আমি মেডিট মেরে দিছি, আর বক্স খুলতে খুলতে 2টা সুপার মেডিট পাইছি। আর এখানে দেখো সুপার মেডিট 2টা বা 3টা এখানে লাগিয়ে গেছে, মানে কি বলবো, যেগুলো সুপার মেডিট পাইছি ওগুলো এই জোনের ভিতরে লাগিয়েছে। জোনটা কীভাবে কাটায় তোমরা দেখো, ওই যে জোন টাচ করে নেই এই জন্য। তারপর আমি জোন টাচ করে ফেলি, আর আমার কাছে কিন্তু 8600 টোকেন আছে, আর এখানে 15টা প্লেয়ার অ্যালাইভ আছে, আর এখানে কিন্তু জোনটা ছোটো। সো আমি কিন্তু এই জন্য তারপর ডাইরেক্টলি জোনের দিকে রওনা করে ফেলি। আর জোনে দেখো জোনটা আছে কিন্তু কোথায়, মিলের উপরে। আর আমি কিন্তু ডাইরেক্টলি চলে আসি পিকের নিচে যে একটা বেন্ডিং মেশিন এখানে। সো আমি এখানে আসি, তারপর তাদেরকে রিয়াব দিয়ে দিই। আর এখানে কিন্তু 14টা প্লেয়ার 12টা প্লেয়ার এরকম হয়ে যায়। তো তারপর আমি এদেরকে রিয়াব দিয়ে দিই। রিয়াব দেওয়ার পরে এখন কিন্তু স্টিল অ্যালাইভ 17টা প্লেয়ার অ্যালাইভ। তারপর আমি বক্সে দেখি যে সুপার মেডি বা কোনো কিছু আছে কিনা, কিন্তু এখানে কোনো কিছু নাই। তারপর আমি ডাইরেক্টলি আবারও গাড়িটা নিই আর বাইকটা নিয়ে আমি আবারও জোনের দিকে রওনা করি। সো এখানে আমি তারপর ডান দিক দিয়ে ডুবো মনে করছিলাম। তারপর আমি এখানে দেখি যে একটা এনিমি জোনের দিকে যাচ্ছে, মেডিট করতেছে। তারপরে তাকে উড়িয়ে দিই, আর উড়িয়ে দেওয়ার পরে সে নক হয়ে যায়। তারপর তার কিলটা পুরো কনফার্ম করে ফেলি। আর এখানে কিন্তু আমার কাছে 7000 টোকেন আছে। তারপর যেহেতু কিলটা করছি এদিক দিয়ে যাওয়া যাবে না, জোনটাও ছোটো হয়ে গেছে। তারপর আমি এদিক দিয়ে জোনে চলে আসি। আর এখানে কিন্তু টপ 10 হয়ে গেছে, মানে টপ 10 জন আছে। সো এখানে কিন্তু জোনটা অনেক বড়, আর এদেরকে রিয়াব দিতে হবে না হয়তো। সো আমি এদেরকে এই জন্য বলি যে তোমরা র্যাপ থাকো, বেঁচে থাকো, তোমাদেরকে রিয়াব দিব না। এই ম্যাচে আমি জোন পুশ করে বুই আনবো, যেহেতু আমার কাছে অনেকগুলো সুপার মিডিয়া আছে। তো আমাদের টিমের 3 জনে কিন্তু এখনও বেঁচে আছে, স্টিল অ্যালাইভ। আর এখানে কিন্তু 7টা প্লেয়ার হয়ে গেছে। সো আমি কিন্তু এখানে গাড়ি নিয়ে ঘোরাঘুরি করা শুরু করছিলাম, কারণ এখন আর যেহেতু রিয়াব দিতে হবে না, তাদেরকেও বলছি যে বেঁচে থাকার জন্য। সো তারা কিন্তু বেঁচে আছে। আর একজন কিন্তু জয় বাংলা হয়ে গেছে, একটু পাকনামি করছিল একা একা এই জন্য। সো আমি কিন্তু এখানে তারপর নেমে তাদেরকে ট্রিটমেন্ট মেরে দেওয়া। ট্রিটমেন্ট মেরে আমি কিন্তু তারপর আবারও বাইক নিয়ে ঘোরাঘুরি করা শুরু করি, কারণ এখানে 5টা অ্যালাইভ, তার মধ্যে আমরাই 3 জন আর আছে এনিমি 2টা। সো আমি কিন্তু এখানে বাইক নিয়ে ঘোরাঘুরি করা শুরু করি। আর এখানে কিন্তু জোনটা অনেক ছোট, এই জোনের পরে আরেক জোন আছে, তারপর জোন যাবে এক সাইড থেকে অপর সাইড, তারপর জোন মিলবে, তখন হবে বুয়া। সো এখানে কিন্তু নাজমুল এক্সপায়ার, নাজমুল ভাইয়ের কিন্তু তারপর নক করে দিয়েছিল। তারপর আমি কিন্তু এখান দিয়ে ঘোরাঘুরি করা শুরু করছি, কারণ তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, যদি 2টা প্লেয়ার থাকে স্কোয়াডের জন্য। তারপর আমি এই প্লেয়ারকে উড়িয়ে দেওয়ার ট্রাই করছিলাম, এই প্লেয়ার আমাদের একটা প্লেয়ারকে মেরে দিয়েছিল, তারপর উড়িয়ে দিতে পারি না। তারপর নেক্সটে উড়িয়ে দিয়েছিলাম, আর জোনের ভিতরে চলে গেছে। তারপর দেখো আমি তো মনে করছি মরে যাবে বা আমি কিল পাই যাবো, কিন্তু ওই এনিমিটা জোনের ভিতরে এখনও সুপার মেডি মারতেছে, মানে আমার মনে হয় জোন পূজা ছিল এই জন্য। তোমরা দেখো এখনও কিন্তু মরে নাই, এখনও মরে নাই, দেখো এখনও কিন্তু এলিমিনেট হয় না, এখনও কিন্তু সুপার মেডি মারতে এসে ওই এনিমিটা। তারপর আমি এখানে ঘুরে করার পরে কিছুক্ষণ পরে দেখি যে ওই প্লেয়ারটা এলিমিনেট হয়েছে। তোমরা এখনও দেখো এখনই হয়নি, আমি কিন্তু এখনও ঘুরতেছি। তার কিছুক্ষণ পরে রিমন নামে এই ছেলেটা জোনপুষার, সে এখানে কিন্তু এলিমিনেট হয়ে গেছে। তারপরে কিন্তু আর একটা প্লেয়ার আছে, আর এই কিছুক্ষণ পরে কিন্তু জোনটা এই পাশ থেকে ও পাশে যাবে। সো আমরা কিন্তু 2টা প্লেয়ার আছি, আর এখানে কিন্তু 3টা অ্যালাইভ আছে। সো আমি কিন্তু বলছি যে মারিও না, যে সুপার মেডি দিয়ে তারপর জোনের পুশ করে তারপর বুয়ে আনবো। সো আমি কিন্তু তার পাশে দিয়ে ঘুরে গেছি, বাট তাকে ধাক্কা দিই নাই। এখানে কিন্তু আমি ঘুরাঘুরি করা শুরু করছিলাম, আর এখানে কিন্তু আমার টিমমেটটা চুপটি করে বসে আছিল গাছের পিছনে। সো এখানে যেহেতু 3টা প্লেয়ার অ্যালাইভ, বুঝতে পারতেছো গাইস, আমরা এই ম্যাচে করবো জোন পুশ করে বুয়া। সো দেখো কীভাবে করি, আর ফুল ম্যাচটা যদি দেখতে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করে নাই, আর ভিডিওটা যদি লাইক না করে থাকো অবশ্যই লাইক করে দিও, আর শেয়ার করতে চাইলে অবশ্যই শেয়ার করে দিও গাইস, যত পারো অবশ্যই শেয়ার করে দিও। সো আমি কিন্তু এখানে ঘুরাঘুরি করা শুরু করার পর আমি এখানে উঠে যাই, আর আমাদের টিমমেটকে কিন্তু নক করে দেয়। তোমরা দেখো আমি কিন্তু এখানে বাইক নিয়ে এখানে থেমে যাই, আর এখানে থামার পরে এখানে কিন্তু আর মাত্র 2টা প্লেয়ারই অ্যালাইভ, ও আছে একটা এনিমি আর আমি একটা প্লেয়ার। তো আমি কিন্তু এখানে তারপরে এখানে চুপটি করে দাঁড়া থাকি, আর ও কিন্তু এখানে হুকুম হয়ে কিন্তু ঘুরতেছে, মনে করছে আমি তাকে মারবো এই জন্য। দেখো মানে কোন দিয়ে গ্লোয়াল মারছে, মানে কি বলবো, এই দিক দিয়ে আমি বাইক নিয়ে চলে আসছি, বাট হে দেখেই নাই। সো আমি কিন্তু এটার উপর উঠছি, বাট ও এনিমি মনে হয় দেখছে, এই জন্য আমি আবার নেমে যাই। তারপর আমি আবারও ওইখানে উঠে যাই, আর মাত্র 10 সেকেন্ড আছে। আর এখানে দেখো 10 সেকেন্ড পরে কিন্তু লাস্ট জন শুরু হবে। তো লাস্ট জনে আমি তাকে জোনে মারবো। সো গাইস অবশ্যই দেখতে থাকো গাইস, জোনে মারতে পারি কিনা। এইখান থেকে জোনটা কিন্তু অনেকটাই বড়, আমি কিন্তু অবশ্যই ট্রাই করবো জোনে মারার জন্য। সো তোমরা অবশ্যই দেখো। আর গাইস তোমরা তো জানোই আমি যেরকম জোন পুশ করে বুয়া নিয়ে এরকম আপাতত এখন পর্যন্ত আপডেটের পরে কেউ এরকম পারে নাই, তোমরা তো সেটা জানোই। আমি কয়েকদিন পর পরে জোন পুশ করে বুয়া আনি, আর এগুলো কিন্তু পুরাই গ্র্যান্ড মাস্টার হার্ড লবিতে ব্রিবেজ বাংলাদেশ টপ আদার্স তাদের সাথে খেলি, এরকমগুলো কোনো স্ক্রিপ্টেড না, সেটাও তোমরা জানো। সো আমি কিন্তু এখানে কিন্তু সুপার ইনারা মেরে দিই, আর এখানে কিন্তু আমরা এনিমিকে দেখবো, এনিমি কিয়া মরে, এনিমিকে নির্যাতন করে মারবো জোনের ভিতরে। সো দেখো আমি কিন্তু সুপার মেডি মেরে দিই, আর এখানে
কিন্তু কয়টা সুপার মেডি মারি তোমরা অবশ্যই গুনতে থাকো, কাউন্ট করো। সো আমি কিন্তু এখানে 2টা মারি, তারপর এখানে 3টা মেরে দিই সুপার মেডি। আর এখানে কিন্তু জোন ছোটো হচ্ছে গাইস, আমি কিন্তু 4টা সুপার মেডি মেরে দিই, তারপর 5টা সুপার মেডি মারতেছিলাম, মানে গাইস কী বলবো, সুপার মেডি মারতেছি, তারপর 6টা সুপার মেডি মারতেছি, মানে এখানে সুপার মেডি ছাড়া নর্মাল মেডি মারলেই শেষ। তারপর 7টা সুপার মেডি মারি, তারপর এখানে 8টা সুপার মেডি মেরে দিই। আর এনিমি কিন্তু মনে করছে ওইখানে আমি দেখো ওইখানে কী মারতেছে, তো এখানে 9টা সুপার মেডি মেরে দিই, তারপর 10টা সুপার মেডি মারা শুরু করি। আর এখানে কিন্তু আমি চাইলেও রিয়াব দিতে পারতাম, আমার কাছে 7300 টোকেন ছিল, বাট আমি এনিমিকে নিয়ন্ত্রণ করে মারবো এই জন্য। তো তোমরা দেখো আমি কিন্তু কয়টা সুপার মেডি মারছি, 12টা নাকি 13টার মতো। তো এখানে দেখো আমি সুপার মেডি মারতেছি, তারপর জোনটা অনেক ছোটো হয়ে গেছে, সো এই জন্য আমি হালকা একটু উপরে উঠবো, উপরে উঠে দেখবো যে এনিমি কীভাবে মরে। সো এটা দেখবো এনিমি কীভাবে মরে। আর এখানে দেখো আমি কিন্তু তারপরে সুপার মেডি মারতেছি গাইস, 1 সেকেন্ডের জন্য একটু ইধারে উধারে, মানে একটু লেট হলেই শেষ। সো আমি কিন্তু সুপার মেডি মারতেছি, আর এখানে জোনটা ছোটো হয়ে গেছে। সো আমি কিন্তু এটার উপরে উঠবো এনিমি দেখার জন্য। সো 1 লাফ দিয়ে উঠি, আর 1 লাফ দিয়ে উঠি আমি আবার কিন্তু সুপার মেডি মারা শুরু করি। আর তোমরা দেখো এনিমি কিন্তু দেখা দেয়নি, মনে করছে যে এটা কি, এটা মনে হয় মাটির নিচে নাকি অন্য কিছু। সো এনিমি কিন্তু এখানে দিয়ে আমি এটা বুঝতে পারি না গাইস। তো এখানে দেখো আমার হেলথ কিন্তু অবস্থা পুরো খারাপ, হেলথ কিন্তু অনেক, মানে কি বলবো, অনেক হার্ডভাবে খাইতেছে, মানে আপডেটে পরে এত কাটা যা বলার বাইরে। সো এখানে কিন্তু লাস্ট জন অলরেডি মিলে গেছে গাইস, অলরেডি মিলে গেছে। আমি কিন্তু সুপার মেডি মারতেছি, আর একটু মারলে মনে হয় মরে যাবে। সো মরে গেছে। সো এখানে কিন্তু এনিমিটা মরে গেছে, আর আমাদের হয়ে যায় বুয়া। সো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। देखिए एक तो बेसिक ट्रिक है, एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का दबाकर लाइक और शेयर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए। ये 4000 के लिए मैं यहाँ पे नहीं खड़ा हूँ, पूरा साल मेहनत करता हूँ आपके लिए बेटा, ऐसा नहीं चलेगा, ऐसा नहीं चलेगा। लाइक ठोकी दबा के, लाइक ठोकी।